দিন গড়াচ্ছে যেন নরকে পরিণত হচ্ছে গাজা। স্থানীয় সময় শনিবার বুরেইস শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, দায়িত্ব পালনের সময়ই হামলার শিকার হন তিনি। একই হামলায় আহত হন আরও কয়েকজন। পাশাপাশি গাজা সিটির তুফা এলাকায় পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। খান ইউনিসেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে পশ্চিম তীরের বেথলেহেম ও হেব্রন এলাকায় টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড দিয়ে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় এক প্রতিবন্ধী ফিলিস্তিনি যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলা, সম্পদ ধ্বংস এবং কৃষি জমিতে আগুন দেওয়ার ঘটনাও বাড়ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর ৭০ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান ক্রিশ্চিয়ান সন্ডার্স বলেন, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং মাঠ পর্যায়ে নিরাপত্তা মূল্যায়নের অংশ। তবে সংস্থাটির দাবি, ইসরায়েলের পক্ষ থেকে কর্মীদের বিরুদ্ধে আনা হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এখনও তাদের কাছে পৌঁছায়নি। গাজার সীমান্ত ঘেঁষে নতুন একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের রেইম সামরিক ঘাঁটির কাছে এই স্থাপনাটি আন্তর্জাতিক সংস্থা ও কর্মীদের জন্য একটি সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে এবং কিরিয়াত গাত থেকে সরিয়ে আনা একটি বহুজাতিক সদর দফতরের বিকল্প হিসেবে কাজ করবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।